কেরামত আলী জনপুরে রহমাতুল্লাহ আলাইহি তিনি হাত দিয়ে পাথর ছুঁড়ে আম না পেরে তিনি গাছের নিকট গিয়ে তিনি গাছ থেকে আমটা খসাইলেন, বোটার থেকে আমটা খসিয়ে নিয়ে তিনি চিন্তা করলেন, না না আমি একা খাবো না, এই আমটা আমি সাথে নিয়ে আমার মাকে সাথে নিয়ে বাবাকে সাথে নিয়ে খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি শিক্ষা! সন্তান বলতেছে যাবে আমটা আমি নিয়ে গিয়ে একা খাবো না, আব্বা মাকে সাথে নিয়ে। আর এখনকার দুনিয়ার সন্তানরা যদি বিবাহ করে হাটে গিয়ে যদি বড় জন্য যদি চিটকে খাজা যদি জিলাপি আনে, লয় করে বোর কাছে দিয়ে কয়, বিবি রে আমার মাকে একটু দিস। এতিমের মতো কথা বলে, মানে ভয়ে কথা বলতে পারে না। মা যদি একটু দিলেন ভালো হইল না, কথা বল না কেন? আমার মা যদি দিলেন একটু ভালো হইতো। জোর গলায় যে বলবে, না রে তোর এই সদের ব্যাগ ধরার তোর কোনো অনুমতি নাই, আগে আমার মা, তারপর বাপ, তারপরে তোরা। অসকল হাটের যারা বিবাহ করেছে যুবকরা, কি শিক্ষা ছিল কেরামত আলী জনপুরে রহমতুল্লাহ আলাইহির মধ্যে। আল্লাহর প্রত্যেকটা ওলির জীবন থেকে কেউ যদি শিক্ষা নিতে পারে, আমার মনে হয় ওকে দ্বারা কখনো পাপ কাজ হতে পারে, কারণ আল্লাহর রাসূলদের সোহবত হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এবার কেরামত আলী জনপুরে রহমতুল্লাহ আলাইহি ওই আমটা বাড়িতে নিয়ে আসার পর মাকে ডেকে বললেন, মা, ও মা বাহিরে আসো। মা কয়, কি ব্যাপার? সন্তান এত সুন্দর কোমল সুরে ডাকছে। মার কথা, সন্তানের কথা মতো মা বাহিরে চলে আসলো। বাহিরে আসার পর সন্তান বললেন, মা আমি একটা জিনিস আনছি। এবার বলে, কি? আমি পাঠশালার থেকে আসার সময় বন্ধুদের সাথে পরামর্শ করে আমার প্রত্যেকটা বন্ধুরা নিচ থেকে পাথর ছেড়ে উপর থেকে পাকা আম পেরেছে, কিন্তু আমি তা করি নাই। আমি গাছের নিকট গিয়ে আমি সুন্দর একটা ফুটফুটে পাকা আম নিয়ে এসেছি। আমার বন্ধুরা ওখানে খাইছে, আমি খাই নাই। আমি চিন্তা করছি আমার বাপ মাকে একসাথে নিয়ে খাবো। কেরামত আলী জনপুরে রহমতুল্লাহ আলাইহি এই মুখ থেকে, জবান থেকে যখন এই কথাগুলো বলছিলেন, কিতাবের মধ্যে এসেছে কেরামত আলীর মা ছিল বড় আলেমা। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে একটা আল্লাহ বলে সিকুদ্দে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি সিকুদ্দে জমিনে সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, আমার ছোট্ট সন্তান বোঝে নাই, এর কারণে আমার সন্তানকে তুমি আমার দোয়া, যে দোয়াটা করেছিলাম যে বড় একটা আল্লাহর ওলি মুহাক্কিক বানাবে, বঞ্চিত করো না, করো না। আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে নাই। এই বাংলার জমিনে আউলিয়ার দেশ, এই বাংলার জমিনকে বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং কি জিরাতুল হিন্নার মধ্যে এসেছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে, যেই কথাটা বলতেছি তো, কথাটা তারা সুন্দর করে বলেছেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে উত্তর দক্ষিণ কর্নার থেকে জান্নাতে দেওয়া শুরু করে, সবচাইতে মুক্কার পর আগে বাংলাদেশের লোকগুলো যাবে জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ হইতেছে এই জমিনটা হইতেছে আল্লাহর ওলিদের জমিন। কথা বলেন, আওয়াজ দেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দর বিরুদ্ধে যখন তিনি ভারত হয়ে যখন বাংলাদেশে পদার্পণ করলেন, গৌর গোবিন্দ তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ঠেকানোর জন্য সকল সৈন্য সাম্রাজ্য নিয়ে তিনি প্রস্তুত হয়ে গেলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইর পক্ষে কেউ নাই। ওই সময় তিনি বলেছেন, আল্লাহ, ওই অত লোকের সাথে আমি কেমনে যুদ্ধ করব? আল্লাহ কইল, না না, যুদ্ধ করার দরকার নাই, শুধু তোমার মুখ দিয়ে, তোমার উচ্চারণ দিয়ে, তোমার মুখ দিয়ে, মুখের স্থল থেকে বের করো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি, আল্লাহর স্লোগান বের করো। বেদাতি কাফের নাস্তিক যারা থাকবে তোমার কাছে আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক? আমাদের বড় হাতিয়ার হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহ, আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই বাংলার জমিনে ওলি আউলিয়াদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ইসলামটা প্রচার হয়েছে। বাবাজি, আমরা এমনি দাঁড়িয়ে রাখি নাই, টুপি পরি নাই, জুব্বা পরি নাই। আমাদের এই পড়ার পিছনে, এই পড়ার পিছনে মেহনত করেছেন আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা সেই দেশের লোক হয়ে যদি আমরা ইসলাম বিরোধী অপসংস্কৃতি কাজ করি, আল্লাহ মেনে নিবে? রাসূল মানবে? ওলি আল্লাহরা মেনে নেবে? কথা বলেন। তাহলে আমরা ইসলামিক রাষ্ট্রের মধ্যে ইসলাম মুসলমান হয়ে ইসলামিক ডিসিপ্লিন অনুযায়ী এই যে কোরআনের বাগান সুবল হাট্ট, 4-5টা লোক না, এই 15-20টা লোক, কথা বলেন তো। তাহলে বোঝা যাচ্ছে যে আমি আপনি মুখে স্বীকৃতি দিয়েছি আমি মুসলমানের সন্তান, কলিমুদ্দিন ছেলে জলিমুদ্দিন, কিন্তু এখনো কাজে কর্মে ইসলাম ভক্তি, দিন ভক্তি, আল্লাহ, আল্লাহ রাসূল ভক্তি, আল্লাহর ওলিদের ভক্তি হতে পারি? কথা বলেন, পেরেছি? পারি। আসুন, ভূমিকা বেশি নয়,
আমার টাইম স্বল্প, 9:20 থেকে 25-এর মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। অল্প টাইম আমি নিয়েছি। হাজিরিন, আমার সামনে ওলিদের সাবজেক্ট দেওয়া হয়েছে 2টা। একটা হইতেছে ইতিহাসের মধ্যে যত ওলিদের জীবনী পড়েছি তার মধ্যে মজার 2টা ওলির জীবনী রয়েছে, যে ওলিদের হওয়ার পিছনে বাপ মার অবদান রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হইতেছে বোস্তাম শহরের বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, আর একজন হইতেছে কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই। এই 2টা ওলি মার দোয়ার কারণে তারা আল্লাহর ওলি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনাদের সামনে সাবজেক্ট ছেড়ে দিলাম, আপনারা চয়েস করেন কোনটা শুনে, নাকি আমার পছন্দ মতোই বলবো? কথা বলেন। আল্লাহ পাক নবীদের ওহীর দরজা যখন বন্ধ করে দিলেন, আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে যখন আপনার মজলিসে বসে রইলেন মসজিদে নববীর মধ্যে, এক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন আপনি নবী থাকবেন না, যখন আপনি রাসূল থাকবেন না, এই যে এত সমস্যা, তারা কার কাছে গিয়ে সমস্যাটা মিটাবে? সুবহানাল্লাহ। সাহাবীদের কত জ্ঞান, আমাদের নিয়ে কত ভাবছে দেখছেন? নবীগো যখন আল্লাহ পাক বলে দিলেন, নবীকে বলে দেন, আল্লাহর সৃষ্টি জগতে যত মানুষ আমি প্রেরণ করেছি, তোমরা আমার রাসূলকে অনুগত করো, অনুসরণ করো। আর আমার নবী যখন থাকবে না, ওয়াউলিল আমরি মিনকুম, আমার নবী যখন থাকবে না, তখন তোমরা দুনিয়ার বুকে এক শ্রেণীর হক্কানি আল্লাহর ওলি আলেমদের তাসবিহ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদেরকে অনুসরণ করবে, তাদের সোহবতে যাবে, তাদের কথা শুনবে, তারা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথটা দেখাবে, ওই পথের মধ্যে তোমরা অবিচল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কথা বলেন তো, আমরা কয়জন যাই দুনিয়ার ফ্যাসাদে? আমরা যাই কি এলাকার নাদান মূর্খ, যিনি কিছুই জানে না, কোরআনের জ্ঞান নাই, বাংলার জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তার কাছে যাই। আমার কথা কি রাগ করতেছে? বাইরা আমার, মামাজিরা আমার, এটা কোনো মুসলমানের গুণ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা রে, যখন আমি নবী থাকব না, এই জামানার মধ্যে আল্লাহ পাক আমি রাসূলের পর এই জামানার মধ্যে শ্রেষ্ঠ আলেম পয়দা করবেন। দুনিয়ার বুকে তারা নামদানি হবে আউলিয়া, তারা হবে নবীর নবী নয়, আল্লাহ নয়, নবী নয়, কিন্তু তারা নবী থেকে দূরে নয়, তারা সর্বক্ষণ সব সময় আল্লাহর সাথে মোরাকাবায় মুশাহাদায় লিপ্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি নবী যখন দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করে, যখন মিছা মৃত্যু ধারণ করে যখন চলে যাব, সাহাবীরা, দুনিয়ার মানুষ তখন সমাধানের জন্য তোমরা চলে যাবে এক শ্রেণীর আলেম আল্লাহর ওলির নিকট, যারা কোরআন হাদিস থেকে তোমাদের সঠিক বিশ্লেষণ দিবে। এ কথা কার? আল্লাহ বলাইছেন কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আওয়াজ দেন, কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। কিন্তু আমরা যদি দুনিয়ায় কোনো মুসিবতে পড়ি, আমরা কি কোনো আলেমের কাছে যাই? আল্লাহর ওলির দরবারের নিকট কি যাই? আমরা এদের কাছে না গিয়ে আমরা সরাসরি চলে যাই, বিড়ি খাই, মদ খাই, গাঁজা খাই, হিরোইন খাই, এইরকম সমাজের লোককে প্রধান করে সমাজের দায়িত্ব দিয়েছে, আমরা তার কাছে যাই, আমার এই সমস্যা হয়েছে, সমাধান চাই। ওই লোক কয়, ঠিক আছে, আমি আগামীকাল তোমাকে সমাধান দেব। যার সাথে বাজা কোজা রয়েছে, তার বাড়ি গিয়ে তিনি টাকা পয়সার মাধ্যমে সমাধানের একটা সুবৈশিষ্ট্য মিটকাট করে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল কইল, কার কাছে যাওয়ার জন্য আমরা যাই, কার কাছে? কথা বলেন। বাইরা আমার, মামাজিরা আমার, এমনি এমনি বসে থেকে আল্লাহর ওলি হওয়া যাবে না। এমনি এমনি দাড়ি জুব্বা টুপি পরে কখনোই রাসূলের নৈকট্য অর্জন করা যাবে না, কখনোই আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহর কাছে রাসূলের নৈকট্য যদি পেতে চান, জনপুরি কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি 1 নয় 2 নয় রে, আমার গোটা জিন্দেগি 34 বারের বেশি আমি রাসূলের সাথে স্বপ্নে দিদার হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এমনি শুধু বসে থেকে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আর মোনাজাতের পূর্বে দরুদে ইব্রাহিম বলে রাসূলের দিদার পাওয়া যাবে না।
তারা কত কষ্ট করছে, মেহনত করছে। আল্লাহর ওলিদের সামনে রাসূলুল্লাহ যেরকম দিন প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, আল্লাহ রাসূল দিন প্রচার করতে গিয়ে আপন চাচা আবু তালেবের কাছে শত্রু হয়ে গেছে। এইরকম ভাবে ওলিরাও যখন দিনটা প্রচার করছে, আপনস্থ এলাকা থেকে দুশমন পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জনপুরি কেরামত আলী রহমাতুল্লাহ আলাই, তার মা ছিলেন একজন শ্রেষ্ঠ আলেমা, তার পিতা ছিলেন ওই জামানার সবচাইতে শ্রেষ্ঠ একজন আলেম। উবাইয়ের কেতাবের মধ্যে এসেছে, উবাই দুইজনের যখন বিবাহ হলো, তাদের 8 বছর কোনো সন্তান নাই। কয় বছর? আওয়াজ দেন, কয় বছর? 8 বছর কোনো সন্তান নাই। তারা কখনো ধৈর্য খারাপ হয় নাই। স্বামী এবং স্ত্রী দুজনেই তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে বারবার কান্না করেছে, আল্লাহ, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমাকে সন্তান দেয়, আমাকে সন্তানের পিতা করে, আমাকে সন্তানের মা করে। দুনিয়ার কারো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। আপনি যদি না দেন, আল্লাহ যদি আমার ঔরসে যদি সন্তানই যদি দিয়ে থাকেন, নেক সন্তান আপনার কাছে পয়দা করে নিলাম, চেয়ে নিলাম, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিয়েন। আর এই সন্তান যেন যেমন তেমন কোনো সন্তান হয় না। আল্লাহ যেরকম আমার ইজ্জতটা আপনি বজায় রেখেছেন, আমার সন্তান একইভাবে যেন আমার ইজ্জতটা বজায় রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দেয় না আল্লাহ। 8টা বছর ধৈর্য খারাপ হলেন না, আর আমরা 4টা বছর ধৈর্য খারাপ হয়ে গেলি পারি এনাফির টেনাফের ইত্যাদি পীরের নিকট গিয়ে আমরা তাসবিহ পড়ে আনি। কথা বলেন, আওয়াজ দেন। আমার কথা কি রাগ করতেছে? আমরা যার তার কাছে চলে যাই, যে সন্তান নাই হুজুর, আমাকে তাবিজ দেন, এত টাকা নেন, এই গাছ খাওয়ান, সন্তান দেন। আচ্ছা, কথা হুজুরের ক্ষমতা আছে? আওয়াজ দেন, ক্ষমতা আছে? বাইরা আমার, বাবাজিরা আমার, বড়পুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নিকট এক মহিলা গেলেন। তিনি বললেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি বড় আল্লাহর ওলি শুনেছি, 12 বছর হলো আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না। কয় বছর? আওয়াজ দেন, কয় বছর? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, সন্তান হয় না, সন্তান দেওয়ার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কাকে বলে দেখেন, যে সন্তান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। সন্তান যদি পাইতে চাও, তুমি সঠিকভাবে তওবা করে, হয়তো কোনো ভুল আল্লাহর দরবারে তোমার রয়েছে, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, তাহাজ্জুদের নামাজে কাঁদো। আমি আব্দুল কাদের জিলানী বললাম, যদি অন্তরস্থল থেকে তওবা করতে পারো, আল্লাহ তোমাকে সন্তান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা যদি দোয়া করে, ওই তো আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে। কারণ আল্লাহর ওলিরা আল্লাহ থেকে দূরে নয়, রাসূল থেকে দূরে নয়। আল্লাহর ওলিরা ভক্তি শ্রদ্ধার মাধ্যমে তার আল্লাহর নিকট যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমার বন্ধু যারা দুনিয়াতে থাকবে, যারা ওলি হয়ে বন্ধুর জন্য পড়ে থাকবে, জিন্না সিন্না কোনো ঘরে থাকবে, পরনে অপরিষ্কৃত ছেঁড়া জামা কিছু, পরনে জুব্বাও থাকবে, তোমরা যেমন তেমন মনে করো না। ইয়ারা হইল নিঃসঙ্গ, গৃহী সঙ্গ, ঘর ছেড়ে দিয়ে, পুত্র ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, সমাজ ছেড়ে দিয়ে, রাষ্ট্র ছেড়ে দিয়ে, দেশ ছেড়ে দিয়ে, তারা আল্লাহর ধ্যানের জন্য, রাসূলের নৈকট্যের জন্য, তারা বনে জঙ্গলে তারা ধ্যান করে আল্লাহর ইবাদতে বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি আল্লাহর থেকে দূরে? কথা বলেন। এদেরকে নিয়ে যতই আমরা মতভেদ করি, এদের সম্মান কি কমবে? আওয়াজ দেন, কমবে। হক্কানি ওলির বিরুদ্ধে কিন্তু আমি নয়। বেহক ওলি যারা থাকবে, যাদের নামাজ নাই, রোজা নাই, শিরকে কথা থাকবে, এরা কি হক ওলি হতে পারে? কথা বলেন। আমার গোটা জিন্দেগি এই আজকের এই মাহফিলের যারা আশেকান মুরিদান, আমার শিক্ষা বছরের মধ্যে আমি সর্বপ্রথম ভর্তি হয়েছিলাম বড় বাংলাদেশি দাখিল মাদ্রাসায়। 2 মাস ক্লাস করছি। ওই সময় আকাইদ নামে একটা গ্রন্থ ছিল, আমার হুজুর আমাকে পড়াইছে, পীরে কামেলে মোকাম্মেল হযরত মাওলানা মরহুম হযরত মাওলানা মোহাম্মদ শওকত আলী মাদ্দাদুল হলালিয়া। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমাকে তিনি 2টা মাস আকাইদ ফিকহ তিনি পড়াইছে।
আমার ওস্তাদের কাছ থেকে কখনো আমি শিরকের যুক্ত কোনো কথা শুনি নাই। যখন তিনি রাস্তায় বের হয়েছেন আল্লাহর রাসূলের উপর তাসবিহ করে বিসমিল্লাহ বলে পথের মধ্যে পদার্পণ করেছেন, তিনি সব সময় জিকিরের মধ্যে থাকছেন। একদিন আমি কলিবার মাহফিল করে হঠাৎ করে আসতেছি, দেখি হুজুরের সাথে দেখা। কাশেম বিল চেনেন? ওইখান থেকে হুজুরের সাথে দেখা। হুজুরকে বললাম, হুজুর সালাম দেওয়ার পর বললাম, হুজুর কোথায় গিয়েছিলেন? হুজুর বললেন না আপনার এই হাওড়া গিয়েছিল। একই সাথে আসলাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক হুজুরকে জান্নাত দে। সারাটা রাস্তা হুজুর আল্লাহর তাসবিহ পড়তে পড়তে পাঙ্গাসি পর্যন্ত আইছে। আল্লাহু আকবার বলবেন না? এরা হইতেছে আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত। আর এখনকার যারা ওলি আছে তাদের কোন আল্লাহওয়ালা নাই। আসো টাকা দাও, মুসাফা করো, মা বাপের খাদ্য নাই, আমার দরবারে খাদ্য আনো। কথা বলেন, এরকম ব্যবসা খুলে আছে কিনা? রাগ করতেছেন আমার কথা? আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ আল্লাহর ওলির আল্লাহ থেকে দূরে নয়। তোমরা তাদেরকে নিয়ে যতই মন্তব্য করো, কখনো তাদের সম্মান টেনে ছোট করতে পারবে না। শুনে রাখো, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে এত ইমানি পাওয়ার দিয়েছি, তারা যদি হয় লোক সংখ্যায় যদি স্বল্প যদি হয়, লাঠি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তারা দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না। তারা ভয় করে আমি আল্লাহকে। আর আমি আল্লাহকেই যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা কোরআনে কোট করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা আল্লাহর গোলাম হবে, লা খাউফুন আলাইহিম, খবরদার জেনে রাখো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনোই কঠিন কিয়ামতের ময়দানে দুর্দশার মধ্যে পড়বে না। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, তারা আমার হাবিবদের সাথে তারা আল্লাহ ভক্তি মেহমান খানায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহির পিতা তিনি ধৈর্য হারা হলেন, আল্লাহর কাছে বারবার চাইলেন। বিবিকে বললেন, বিবিরে সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে বারবার চাও, বারবার চাও। এক পর্যায়ে আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিলেন। কবুল করার পর আল্লাহ পাক তাদের ঔরসের মধ্যে কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে যখন তারা আল্লাহর কাছে মেহনত করলেন, কারণ আল্লাহ পাক চোখের পানিকে সবচাইতে বেশি পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পছন্দ করে কি? চোখের পানি। এই চোখের পানি সম্পর্কে একটা হাদিস আছে, শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের যেদিন দুর্দশা শুরু হয়ে যাবে, আদাত মাথার উপরে যেদিন সূর্য 12টি মুখ ধারণ করে যেদিন তাপ দিবে, গুনাহগার বান্দার মাথার মজক গুণ লাগ কান্দে কোলে টস টস করে পড়তে থাকবে জমিনে। ও সাহাবীরা, জানো নাকি এমন যখন অবস্থা হবে, তামাম জমিন পুড়ে যেন লাল হয়ে যাবে, বান্দা পাও ফেলবে, ফোসা পড়ে যাবে, ফোসকা পড়ে যাবে পায়ে। এরকম অবস্থা যখন হবে, জানো নাকি এক শ্রেণীর মানুষ তারা আযাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, দৌড়াবে, দৌড়তে থাকবে। আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষকে তাৎক্ষণিক, ওই মানুষগুলো যারা দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, জমিনটা গরমের কারণে আল্লাহ পাক তখন বদ্দার মধ্যে কিছু পানি নিয়ে ওই সকল ব্যক্তির দিকে ছুঁড়ে দিবে। ওরা যেখান দিয়ে পাও ফেলবে সেই জায়গাটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলেন, কিলামানা রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই পানিটা কি জান্নাতি হাউজে পাক কাউসারের পানি হবে? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, না না, এই পানিটা হাউজে কাউসারের পানি হবে না রে সাহাবীরা। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, তাহলে কোন পানি এই পানিগুলো? অসকল হাটের বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আর আধা ঘন্টার মধ্যে টেজে আসি, একটু দিলটা নরম করে দিয়ে শুনবেন। কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে দুইটা শিক্ষা বের হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, সাহাবীরা রে, এই পানিটা কোনো হাউজে বা কাউসারের পানি নয়। এই পানিটা কোন পানি তোমরা জানো নি? সাহাবীরা বলবে, নবীকে কোন পানি? আমরা তো জানি না। আল্লাহ রাসূল বলবেন, সাহাবীরা, দুনিয়ার সূর্য যখন অস্তমিত হয়ে যায়, রাত যখন নেমে আসে, সাহাবীরা, ওই সময় দুনিয়ার সব কিছু যখন নীরবতা হয়ে যায়, ওই সময় সকলেই ঘুমের মধ্যে নিদ্রায় চলে যায়। কিন্তু জানোনি, আমার রাসূলের ভক্তি এক শ্রেণীর লোক এবং কি আল্লাহওয়ালা এক শ্রেণী বান্দারা, দুনিয়ার সবাই যখন সারাদিন কামের পর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যখন ঘুমায়, আর তারা ঘুমায় না রে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, এই পানিটা সেই পানি যারা দুনিয়ার বুকে জাহান্নামের ভয়ে, যারা কিয়ামতের ভয়ে, যারা চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করেছে। সাহাবীরা রে, ও সাহাবীরা, যারা সব সময় কবরের ভয়ে ক্রন্দন করেছে, মৃত্যুর ভয়ে ক্রন্দন করেছে, নামাজে দাঁড়িয়ে ক্রন্দন করেছে, খাবার খাওয়ার সময় ক্রন্দন করেছে, খাবার খাইতে বইছি শেষ হইতেও পারে নাও পারে, রাস্তায় বের হইছে আমার গন্তব্য স্থানে যাইতেও পারে নাও পারি। সাহাবীরা রে, এই চিন্তা করে যারা চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ পাক আজ তাদের পুরস্কার হিসাবে এই চোখের পানিটাই রহমত করে তাদের গায়ে ছিটিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার বাবাজিরা আমার, তার মধ্যে হাদিস থেকে বোঝা গেল, মুসলমান নামদারি যারা রয়েছেন, এই চোখের পানি, তাদের এই চোখের পানিরও মূল্য আছে। কথা বলেন, আছে কিনা? এই মাহফিল কমিটি যারা আছেন, বাচ্চাদের থামান, এই সাওয়াল পাল্টো দেখতেছি, একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট বোধ করতেছেন? হ্যাঁ, রাগ করতেছেন? অসুবিধে নেই, দীর্ঘ টাইম আলোচনা হবে না। এই আপনার 9টা 2 আর অতিরিক্ত হইলে 18 মিনিট, মানে 9টা 20 থেকে 30-এর মধ্যে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণই থাকবেন আমলের নিয়তে বসবেন। আমলের নিয়তে যদি আমরা বসতে পারি, অন্তরের কলবে ধাক্কা দিয়ে যদি আমরা কাঁদতে পারি, আল্লাহকে সাড়া দিতে পারি, যদি কলবকে জাগাতে পারি, আমরা কামেল হয়ে যাব। কথা বলেন, আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা সময় ব্যয় করতে পারি রাস্তায় ঘাটে, দোকানে, বাজারে, চাষটালে, কিন্তু আমরা সময় দিতে পারি না নামাজে। কোথায়? আওয়াজ দেন, কোথায়? নামাজে। যদি আয়ব দাঁড়িয়ে যায়, 1:30টার নামাজ যদি 1:40-এ যায়, সব 19-এ যায়। আমি তো কল চলা দিয়ে ধুয়ে আইছি, ইমাম সাহেবের কি তক্তা নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন? হ্যাঁ, এ বলে কিনা, অনেক জায়গায় বলে। আচ্ছা, ইমামের উপর কি কথা বলা যাবে? সেই ইসমা কিয়াস অনুযায়ী এসেছে, ইমাম সাহেব যদি জুমার নামাজটা যদি কারণবশতর কারণে যদি জুমার আলোচনা বোঝানোর জন্য 5 মিনিট লেটও হয়ে যায়, মুত্তাকির কথা বলার কোনো এখতিয়ার নাই নাই নাই। হাদিস অনুযায়ী আরো জুমার নামাজ 1:40 পর, ওইটাই হলো সবচাইতে কি উত্তম। যাই হোক, আমি ওদিকে যাব না। প্রিয় হাজিরিন, তাহলে বসতে পেরেছি আমরা, খুশি নাকি? কথা বলে। এই মাহফিলটা হওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলবারে, কি বলে, কিন্তু আল্লাহ ওই দিন কবুল করে নাই। আল্লাহ এই জন্য বাইসে আল্লাহ দেখছে এরা তো আমার খাঁটি বান্দা, সুগুল হাটে, তাহলে এদের তো গুণা তো আমি মাফ করবো। তাহলে কি করা যায়? পবিত্র যেহেতু কাজ,
আল্লাহর ওলিদের শরণার্থে মাহফিল পবিত্র একটা কাজ, যেহেতু পবিত্র দিন জুমার রজনী, আলহামদুলিল্লাহ। কিসের রজনী কথা বলেন তো? এই জুমার রজনী আল্লাহ কবুল করে নিয়েছে। সেই দিন আবার মঙ্গলবার আমার প্রোগ্রাম ছিল দুইটা। তা আমি আজকেও প্রোগ্রামটা ওরা দিবে। আমার সেই দিন প্রথম প্রোগ্রাম ছিল জঙ্গলিবাড়ি, চেনেন? আপনি জোড়া ব্রিজ পার, তো ওখানেও দ্বিতীয় বক্তা, এখানেও সে দিদি এরাও করলো দ্বিতীয় বক্তা। আমি তো বেকায়দায় পড়ে গেলাম। এখন চিন্তা করলাম যে আল্লাহ বাসায় ম্যাক ধরাইছে, করলাম যে এটা তো গ্রামের বাড়ি, আগেও বলে অ্যাটনবের বললে মাহফিল না হলে আপাতত কিছু তো দিবেনি, কথা কন না কেন? ওটা তো দূরের, আর এটা তো দিলি ভালো, না দিলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। কারণ এটা আমার এলাকা, কথা বলেন না কেন? তো বললাম আগে ওখানে যায়, আল্লাহর কি কাম, ওখানে যায় আর তালগাছি ঠেকে গেল। জ্বরে তো উলট পালট হয়ে গেল। ওরা কালকে ফোন দিয়ে বলছে হুজুর বৃহস্পতিবারে সুন্দর একটা রজনী। করলাম না, বৃহস্পতিবারে যদি দিতে চান আমি পারি না, সামি আল্লাহ হুলিমান। কারণ আমি যেখানে ইমামতি করি তারা ইচ্ছা করছে প্রোগ্রাম দিবে বৃহস্পতিবারে। তা আপনারা যদি দিতে চান জুমার দিনও তো বরকতপূর্ণ দিনে দেন। কয় হুজুর পাগল হয়েছেন নাকি, মক্কর করে বেড়াইছে? তাহলে কইলাম যে যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে জুমার দিন রাতে দিতে হবে। কয়া বেলা কালকের ওই মাহফিলটা জুমার রাতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাছাড়া ওরাও আজকেই দিয়ে দিয়েছিল। তাহলে কত কমুক গেলাম না। যা বাঁচানোর মালিককে কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ গুলো টেহার লোক ছোট ছোটার আবো ওই উত্তর দিকে ম্যাকজিলকে দিচ্ছে, মানে সারা রাস্তা গাছ গাছালি ডালমাল পরে ইত্যাদি। আমি যাই বেরিয়ে পারলাম। পরে বললাম ভাই আমি তো তাল গাছে বন্ধু আইসি, টে আছে না খাবার তাকে আছে। ভাই হুজুর চলে যান তো, আপনি আসতে পারেন না, খাওয়ার লেগে আসবেন। আল্লাহ বাসা রাখলে আপনাকে পরবর্তী ডেটটা জানাবো, আলহামদুলিল্লাহ। মানে ওটা চেনা পরিচিত একটা আমার বন্ধু মৌলানা মুফতি সেলিব্রে জাতির কমিতে পড়ছে, তার মধ্যেও আল্লাহ রাসূলের ভক্তি দেখে আমি অবাক। জোরে কান তোরা মাহফিলে ডেট করেছে। যাই হোক, আল্লাহ যেদিন চাবে সেই দিন হবে, এর সেই তার কিছু করার। আল্লাহ যদি চায় 12 বছর পর সন্তান দেব, এতদিন যে দরবারে যায় কপাল ফাটায় সন্তান পাবে, আওয়াজ দেন পাবে। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই, তার পিতা মাতা দোয়ার পর আল্লাহ তাদের ঔরসে একটা সুন্দর সন্তান দিলেন, ফুটফুটে সুন্দর। বাবা যারা লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে নিলাম। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির যখন বয়স 7 থেকে 8 বছর হইলেন, তিনি ধার্মিক হইলেন। পিতার সাথে নিয়ে মসজিদে যায়, সাথে নিয়ে পাঠশালায় যায়। কোরআন যখন পড়ে সন্তানকে সুন্দর করে ওযু করিয়ে, জুব্বা পরিয়ে, টুপি পরিয়ে পাশে, সুবহানাল্লাহ। তাদের ভক্তিটা দেখছেন। আর আমরা পিতামাতা কি করি? বাপ থাকে চড়ায়, বাপ ব্যান চলায়, সন্তান কয় যদি অ্যান্ড্রয়েড সেট না কিনে দাও বিষ খাবো। বাপ কষ্ট কইরা নিজের জামা কাপড় না নিয়ে সন্তানকে দেয়, কথা বলেন ঠিক কিনা? অসুগল হাটের যুবকেরা, এই যৌবন চিরকাল থাকবে না, কথা বলেন থাকবে? এই যৌবন চিরকাল থাকবে না। আল্লাহ অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক মানুষের হিসাবকে 3 ভাবে বিভক্ত করেছেন। কয় ভাগে? আন্নাফিল আলাফিস সালাসিন ইন্নামাল হিসাব ইয়াউমাল কিয়ামাত। কিয়ামতের ময়দানে 3 ভাবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক হিসাবটা বিভক্ত করবে। বান্দাকে বলবে, বান্দা তুমি আমার সামনে চলে আসো, বান্দা তোমার শৈশবকালের হিসাব চাই না। ও বান্দা তোর 40 বছর পার হওয়ার পর 60 বছর পর্যন্ত হিসাব চাই না। বান্দা 20 বছর পর থেকে 35 বছর পর্যন্ত এই 15টা বছরের হিসাব দিয়ে বান্দা তারপর তুই জান্নাতে যা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মনে হয় অধিকাংশ এখনকার যুবক করে ঠিক যদি 15 বছরের হিসাব চাই, 20 বছর, একটা যুবক হিসাব দিতে পারবে, কিন্তু সকল হাটের গুণ পারবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা পিতামাতা আছেন তারা শিক্ষা নেবেন। কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির পিতা যখন নামাজে যেতেন, সন্তানকে সাথে নিয়ে তিনি নামাজে যেতেন। পিতা যখন কোরআন পড়তেন, সন্তানকে সাথে বসিয়ে তখন কোরআন পড়া শোনাইতেন। পিতা যখন কোনো দরবার সালিশে যখন যেতেন, তিনি সন্তানকে সাথে নিয়েই যেতেন। কারণ পিতার দেখা দেখি সন্তান শিক্ষা গ্রহণ করে ওঠে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি জ্ঞান হওয়ার পর দেখে আমার পিতা সামাদ খায়, সামাদ ছেলে সামাদ বিড়ি, সন্তান কয় বড় আমি স্টার খাই। আওয়াজ দেন না কেন, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? সন্তান কয় আমি গোল্লেপ খাবো, স্টার খাবো। আমার পিতা যদি গাঁজা খায় আমি বড় হয়ে মদ খাবো। মানে এই প্রতিযোগিতা ভালোই চলে পিতা মাতা, মানে ছেলে বাপের মধ্যে, নাকি? হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা সন্তান
প্রত্যেকটা পিতা যদি ফজরের নামাজে যদি মসজিদে যদি জামাতে অ্যাটেন্ড হয় আর সন্তানকেও যদি সাথে নিয়ে যায়, আল্লাহর কসম করে বলছে এই সুগলহাটের চিত্র পাল্টিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাই যখন বয়সের মধ্যে যখন পদার্পণ হইলেন, যখন যৌবনের একটা ধাক্কা আসবে, এমন এমন বাপ কিতাবের মধ্যে এসেছে যখন 9 থেকে 10 বছর বয়স, কয় বছর? 9 থেকে 10 বছর বয়সে যখন আসবে, এমন অবস্থায় বাপ চিন্তা করলেন আর এভাবে হবে না, আমার সন্তানকে দিনী শিক্ষার জন্য আমি ইসলামিক পাঠশালায় ভর্তি করে দেব। কোথায় ভর্তি করবে? ইসলামিক পাঠশালায়। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির পিতা তিনি ভর্তি করে দিলেন। এই সন্তানকে পিতা প্রত্যেকটা দিন সাথে নিয়ে তিনি ক্লাসে দিয়ে আসে, নিয়ে যায়। এমন একটা দিন কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহির পিতার তার কাজ বেঁচে গেলেন, তিনি যেতে পারলেন না। সন্তানদের বন্ধুদের সাথে দিয়ে দিলেন, যাও বন্ধুদের সাথে তুমি তোমার পাঠশালায় চলে যাও। বন্ধুদের সাথে যেদিন পিতা গেলেন না, বন্ধুদের সাথে যেদিন যাইতেছেন, সেই সময় বন্ধুরা যখন কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যখন পথ অতিক্রম হচ্ছেন, কিতাবের মধ্যে এসেছে জঙ্গলের মধ্য দিয়ে তিনি পাঠশালায় যেতেন। আর ওই জঙ্গলের চারিদিকে ছিল আল্লাহর নিয়ামতকৃত আমের গাছ। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের গাছ? কথা বলেন। আম যদি কাঁচাও থাকে, কোনো ব্যক্তি যদি চড়ার থেকে এসে যদি গাছের নিকট বসে, গাছ যার আছে আছে দেখার নাই, আগে ডেল দিয়ে আম পারি। কতক্ষণ রাস্তাতে হেঁটে যাচ্ছে, গাছে যদি পাকা আম যদি টলমল করে, গাছ যার আছে আছে একটা আম খাই। কথা বলেন ঠিক কিনা? এই কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি বন্ধুদের সাথে যেদিন পাঠশালায় যেদিন যাচ্ছে, বন্ধুরা বললেন দাঁড়াও, ওই যে দেখা যায় পাকা আম, আজ আম পারবো, আম খাইতে হবে। এবার তিনি বললেন না না, আমি আম পারতে পারবো না, আমি গাছালাকে না আম পারতে পারবো না। এটা আমার পিতার শিক্ষা, আমার মায়ের শিক্ষা, যে কাউকে কিছু না বলে কখনো কারোর কিছু নিবে না, নিবে না, নিবে না। আর খবরদার পথ চলার সময় কখনো মিথ্যা বলবে না। কি শিক্ষা পিতা না? বাইরা আমার, বাবাজিরা আমার, কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বন্ধুদের বললেন না রে, আমি আম পারতে পারবো না। বন্ধুরা বললেন একদিন পারলে কিছু হবে, এর কি ঠাট্টা করে পারবো? রাস্তায় যদি গাছালার সাথে দেখা হয়, ক্ষমা চেয়ে নেব, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। বন্ধুদের সঙ্গে পড়ে কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ঠিক আছে পারবো, কিন্তু কখন? এখন নয়। এক বন্ধু কইতেছে এখন নয়, যদি এখন পারি, যদি আমনে যদি ক্লাসে যাই সার মারবে। কি করা যায়? ফেরার সময় পারবো, খাবো, বাড়িতে নিয়ে যাব। যদি বলে আম কোথায় পাইছো, বলবো জমিনে পড়েছিল, গাছের থেকে পাকা আম রস করে পড়ছে, তুলে নিয়ে আইছি, কারো অন্যায় করি নাই। বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা বাপ রয়েছেন এখানে, বাপদের সন্তানের জন্য কি একটা শিক্ষা রয়ে গেছে আমার বাবাজিরা রে। এই কথা যখন বললেন, ক্লাস শেষ করে পাঠদান শেষ করে আসতেছেন, আস্তে আস্তে প্রত্যেকটা বন্ধু তার ওই আম গাছের নিকট এসে ডেল দিয়ে এক একজন এক একটা করে আম পারল। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন না, আমি ডেল দিয়ে পারবো না, পারবো না, পারবো না। তিনি কি করলেন? গাছের নিকট গেলেন। গাছের নিকট গিয়ে দেখলেন গাছের একটা নিকটেই সুন্দর একটা আম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি হাত দিয়ে পাথর ছুঁড়ে আম না পেরে তিনি গাছের নিকট গিয়ে তিনি গাছ থেকে আমটা খসাইলেন, বোটার থেকে আমটা খসিয়ে নিয়ে তিনি চিন্তা করলেন না না, আমি একা খাবো না, এই আমটা আমি সাথে নিয়ে আমার মাকে সাথে নিয়ে বাবাকে সাথে নিয়ে খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি শিক্ষা! সন্তান বলতেছে যাবে আমটা আমি নিয়ে গিয়ে একা খাবো না, আব্বা মাকে সাথে নিয়ে। আর এখনকার দুনিয়ার সন্তানরা যদি বিবাহ করে, হাটে গিয়ে যদি বড় জন্য যদি চিটকে খাজা যদি জিলাপি আনে, লয় করে বোর কাছে দিয়ে কয় বিবি রে আমার মাকে একটু দিস। এতিমের মতো কথা বলেন, মানে বয় কথা বলতে পারে না। মা যদি একটু দিলেন ভালো হইল না, কথা বল না কেন? আমার মা যদি দিলেন একটু ভালো হইতো। জোর গলায় যে বলবে না রে, তোর এই সদের ব্যাগ ধরার কোনো তোর কোনো অনুমতি নাই, আগে আমার মা, তারপর বাপ, তারপরে তোরা।
অসকল হাটের যারা বিবাহ করেছে যুবকরা, কি শিক্ষা ছিল কেরামত আলী জনপুরে রহমতুল্লাহ আলাইহির মধ্যে। আল্লাহর প্রত্যেকটা ওলির জীবন থেকে কেউ যদি শিক্ষা নিতে পারে, আমার মনে হয় ওকে দ্বারা কখনো পাপ কাজ হতে পারে, কারণ আল্লাহর রাসূলদের সোহবত হচ্ছে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এবার কেরামত আলী জনপুরে রহমতুল্লাহ আলাইহি ওই আমটা বাড়িতে নিয়ে আসার পর মাকে ডেকে বললেন, মা, ও মা, বাহিরে আসো। মা কয়, কি ব্যাপার? সন্তান এত সুন্দর কোমল সুরে ডাকছে। মার কথা, সন্তানের কথা মতো মা বাহিরে চলে আসলো। বাহিরে আসার পর সন্তান বললেন, মা, আমি একটা জিনিস আনছি। এবার বলে, কি? আমি পাঠশালার থেকে আসার সময় বন্ধুদের সাথে পরামর্শ করে আমার প্রত্যেকটা বন্ধুরা নিচ থেকে পাথর ছেড়ে উপর থেকে পাকা আম পেরেছে, কিন্তু আমি তা করি নাই। আমি গাছের নিকট গিয়ে আমি সুন্দর একটা ফুটফুটে পাকা আম নিয়ে এসেছি। আমার বন্ধুরা ওখানে খাইছে, আমি খাই নাই। আমি চিন্তা করছি আমার বাপ মাকে একসাথে নিয়ে খাবো। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি এই মুখ থেকে, জবান থেকে যখন এই কথাগুলো বলছিলেন, কিতাবের মধ্যে এসেছে কেরামত আলীর মা ছিল বড় আলেমা। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে একটা আল্লাহ বলে সিকুদ্দে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি সিকুদ্দে জমিনে সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ, আমার ছোট্ট সন্তান বোঝে নাই, এর কারণে আমার সন্তানকে তুমি আমার দোয়া, যে দোয়াটা করেছিলাম যে বড় একটা আল্লাহর ওলি মুহাক্কিক বানাবে, বঞ্চিত করো না, করো না, আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে নাই, আমার সন্তান বোঝে নাই। কি মা ছিলেন তারা, কি শিক্ষা ছিল তাদের। এবার তার সন্তানকে ডেকে বললেন, বাবা, এই আমটা যে তুমি পারছো, এটাকে তুমি ওই মালিককে বলছো? বললো, মা, না, আমি তা বলি নাই। পাঠশালায় যাওয়ার সময় বন্ধুদের সাথে পরামর্শ করে এই আমটা পারা হয়েছে। মা, আমি বলি নাই তো। বললো, তুমি বলো নাই, তাহলে এটা চুরি হয়েছে। আর এই চুরির ফল তোমার হাতে রয়েছে। যদি এটা তোমার পিতা দেখে, কি এটা যদি খায়, তোমার পিতা আর আস্ত রাখবে। এবার কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তাহলে কি করব যদি আমার পিতা যদি শোনে, যদি মেরে ফেলে? মা বললেন, সন্তান শুধু তোমাকেই মারবে না, তোমার পিতা আমাকেও মেরে ফেলবে। আল্লাহকে বললেন, আল্লাহ, চাইলাম কি, হলো কি? কেরামত, এই আদর্শ দিয়ে আমি তো তোকে বড় করি নাই। আমি তো বলেছি কখনো মিথ্যা বলবি না। গাছে পথ যখন তুই পার হবি, যদি সুন্দর কিছু পড়ে থাকে, খবরদার মাটির থেকে কোনো জিনিস তুলবি না। যদি সোনা হয়, রূপ হয়, যদি মুক্তা হয়, হীরা হয়, জহর হয়, টাকা হয়, খবরদার তুই তুলবি না। তুই কি করলি? তোলা তো দূরে থাক, তুই গাছ থেকে জাম পারছিস, কি করলি তুই? এইটা যদি তোর পিতা শোনে, তাহলে তোকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। এবার ওই কেরামত আলী জনপুরি বললেন, মা, তাহলে কি করতে পারি বলে দাও। এবার ওই মা বললেন, সন্তান, ও কেরামত, তুই কি করবি জেনে রাখ। এই আমটা আবার নিয়ে গিয়ে যে বোটার থেকে ছিঁড়ছিস, যে গাছ থেকে ছিঁড়ছিস, এই আম আবার সেই গাছের সেই জায়গায় সেই বোটার সাথে লাগিয়ে দিয়াই। জোরে কোন আল্লাহু আকবার। এটি জিকির করেন, লা ইলাহা, এটি মহব্বতের সাথে, লা ইলাহা। জান্নাতের ওই হুরি নুরি, জোরে কোন মারহাবা। জান্নাতের ওই হুরি নুরি, এনাম জপে মাতোয়ারা, লা ইলাহা, লা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। সম্মানিত যিনি আমার পর আলোচনা করবেন, অত্র মাহফিলের যিনি প্রধান আলোচক, যিনি মানে আখিরি দোয়ার পূর্বে যে আলোচনা করবেন, আমার বন্ধুবর, আপনাদের মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, আল্লাহ পাক কবুল করুক সকলের আমিন। তাহলে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মা তিনি বললেন যে, বেটারে, এই আমটা জানছো, যদি তোমার পিতা দেখে, তোমাকে তো মেরে ফেলবে, আমাকেও সাথে মেরে ফেলবে। তাহলে কি করা যায়? সন্তান কেন্দ্রে বলতেছে, মা, অন্যায় যখন করে ফেলছি তখন কি করা যায়? বললো, যাও, যে গাছের আম আর যে বোটাতে নিচে, ওই বোটায় যে আমটা লাগিয়ে দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, অলিতে এমনি হওয়া যায় না, এমনি কি হওয়া যায়?
বাপ মার দোয়া না থাকলে কেউ কখনো আল্লাহর ওলি হতে কথা বলেন পারবে? বাপ মা যদি তোমার জন্য নেক দোয়া করে ওটাও কবুল, আবার যদি বদ দোয়া করে ওটাও কবুল। আমরা তো নেক দোয়া দূরে থাক, আমরা খালি বদ দোয়ারই সিস্টেম নাকি কথা কম। ভাইরা আমার, মামাজিরা আমার, এবার কিয়ামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মা বললেন যাও যাও যে গাছ থেকে পারছো লাগিয়ে দিয়ে আসো। এবার ছোট্ট সন্তান এত সুন্দর করে বলতেছে মা কখনোই হতে পারে না, এই বোটার থেকে সিরা আম আমি কি কখনোই বোটাতে লাগাতে পারবো? এবার মা বললেন যাও যাও, আমি কখনোই আমার এই জবান দ্বারা কখনো মিথ্যা বলিনি, আমি কখনো হারাম খাদ্য খাইনি, হারাম ভক্ষণ করিনি। তোমার পিতা কখনো 2 টাকার জন্য ইমানটা বিক্রি করে দেয় নাই, তোমার পিতা কখনো সমাজে বিচার করার সময় দুর্নীতির পক্ষে কখনো যায় নাই। তোমার পিতার হালাল টাকা, আমি সেই হালালের উপর আমি ইমান রেখে বললাম আমি তোমার মা, আমার গোটা জিন্দেগি কখনো আমি মিথ্যা বলি না, আমি কারোর কাছে অপরের কাছে চগলখড়ি করিনি, আমি কখনো গীবত করিনি। যাও আমি বললাম রে বেটা, আল্লাহ পাক যদি একদিনের ইবাদত যদি আমার কবুল করে থাকে, আমার মনে হয় এই আম আবার সেই জায়গায় বোটায় লেগে যাবে। সুবহানাল্লাহ। এবার কাম কি লাগাবে? কথা বলেন, আম কি লাগবে? না, আসলে আমার বন্ধুবর তিনি চলে আসছেন। এই লম্বা আল্লাহর ওলিদের জীবনী যতই বলতে যাব কি ততই মজা লাগে, শেষ করা যাবে না। কিন্তু প্রিয় হাজরিন, কি শিক্ষাটা ছিল আল্লাহর ওলিদের মধ্যে। তা আমি অল্প সময় 3 মিনিট আমি আপাতত আমটা বোটার নিকট নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এটি জোরে তাকবীর দিবেন, অসুবিধা হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজিরি, তাহলে কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি মা বললেন যাও বোটাতে ওখানে লাগিয়ে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আমি মা হয়ে আমি কখনো হারাম ভক্ষণ করি নাই। আমার দৃঢ় বিশ্বাস যে আমটা সেই বোটায় লেগে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বেটা দাঁড়াও, খবরদার, ওই বোটার নিকট যাওয়ার পূর্বে এই আমটা যার আগে তার বাড়ি যে গাছটা, তার কাছে গিয়ে ক্ষমা চাইবে। যতক্ষণ না তিনি ক্ষমা করবে এই আম বোটাতে লাগবে। আর আমি মা বলে দিলাম, সে যদি ক্ষমা করে আমটা যদি বোটায় লাগাতে পারো, আমি দোয়া করে দিলাম আল্লাহ পাক এই জামানার জগৎ বিখ্যাত ওলি তোমাকে বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল ইতিহাস, বাড়ি খুঁজে আম গাছে আসবে, বোটা লাগাবে। এত বড় লম্বা ইতিহাস সংক্ষিপ্ত সময় বলা। আল্লাহ যদি কখনো সময় দেয়, এরকম মাহফিল